আমাদের যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্ব সীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে। 12 লক্ষ টাকা পেরিয়ে গেলে আয়কর দিতে হয়। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান, তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3,000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা, হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও আরো অধিক সংখ্যক মহিলা, গ্রামীণ মহিলারা বিশেষ করে, এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাবেন। তাই আমি বিশ্বাস করি
যে আগস্ট মাসে প্রদেয় অর্থে 100% না হলেও 99% প্রকৃত প্রাপকদের হাতে আমরা পৌঁছে দিতে পারবো। দর্শক, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেসমিট করে অন্নপূর্ণা যোজনার যে বিষয়টা সেটা বলেছেন, যেটা 10 তারিখে বলার কথা ছিল। প্রথমে মানে যেটা আর কি কবে দেওয়া হবে যেটা বলা হয়েছিল 17 তারিখ, তো সেটা হচ্ছে, কিন্তু কারা পাবেন না তার একটা ব্যাখ্যা আজকে উনি দিয়েছেন এবং শুনলেন আপনারা উনি যেটা বুঝিয়ে বললেন। তার মানে সবাই কিন্তু পাচ্ছেন না। লক্ষ্মীর ভাণ্ডার যেমন সকলকে দেওয়া, যেটাতে আমাদের ভীষণ আপত্তি ছিল যে একজন শিল্পপতি, তার মাসিক আয় বিরাট, তার ওয়াইফও সরকারি অর্থ পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। যিনি কোথাও ইনকাম করছেন, চাকরি করছেন, তার ওয়াইফ হয়তো মানে বাড়িতে থাকেন, কিন্তু পারিবারিক ইনকাম তো একটা আছে, তো সংসার মানে চালানোর ক্ষেত্রে তাকেও সরকারি ভাতা দেওয়া হবে। সুস্থ সবল একজন মানুষ চাইলে কাজ করতে পারবেন, পরিবারের আর্থিক স্বাচ্ছল্য যে বিষয়টা সেটা আছে, তিনিও পাবেন ওই টাকা। যে মহিলা নিজে ইনকাম করছেন, একটা ইনকাম আছে, তাকেও মানে দিতে হবে, তাকেও সরকারি অর্থ দিতে হবে। যাদের হিউজ জমি জায়গা আছে শহরের মতো জায়গাতে, বড় বড় শহর, কর্পোরেশন এলাকা, তাদের কাছে এই টাকাটা কোনো ম্যাটার করে না, কিন্তু তাও দিতে হবে। আবার এটাও দেখেছি ম্যাটার করে না, কিন্তু তারা তবুও সেই টাকা তুলবেন। সরকার টাকা তো, আমার তো অধিকার আছে, মানে এই টাইপের। আরে সরকারের টাকা আপনার কাছে আসছে, আপনি অধিকার দেখাচ্ছেন, কিন্তু ওই টাকাটা যদি জনসেবার কাজে লাগানো হয়, ওই টাকাটা আপনার কাছে বড় টাকা না, কিন্তু আপনি নেবেন। নিয়ে কি করতেন? মানে মহিলাদেরকে সাহায্য করার কথা বলা হচ্ছে, ওনারা কি করতেন? ওই রিল্যাক্স করতেন, মানে সব জিনিস ওই টাকা দিয়ে কেউ স্কুটি কিনে ফেলছেন, কেউ অমুক কিনে ফেলছেন, কেউ মানে দেখছেন আপনারা সাজগোজের জিনিস কেনার জন্য সরকার টাকা দেবে। আমার আরও বলার ছিল, যেমন এখানে অনেক বাদ এবার শুনলেন আপনারা, মানে সকলকে দেওয়া হবে না, যেমন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হতো, কিন্তু আমার এখানেও আপত্তির জায়গাটা এখনও থাকবে। কারণ আমি সবসময় বলেছি, একটা সরকার কখনো একজন সুস্থ সবল পুরুষ বা মহিলা হতে পারেন, সরকারি অর্থ দিতে পারে না, নগদ অর্থ দিতে পারে না। সুস্থ সবল মানুষকে একটা সরকার নগদ অর্থ দিতে পারে না। আর যদি নগদ অর্থ সরকার এই রকম সেকশনে দেয়, সেই জাতি সহজে এগোতে পারে না। কারণ জাতিকে এগিয়ে নিয়ে যেতে গেলে আরও অনেক কিছু ব্যাপার আছে, সেগুলোকে আগে দেখতে হবে, যেগুলো অনেক খামতি আমরা দেখছি। রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল, কলেজ, হাসপাতাল, সব জায়গায় খামতি আছে, নিশ্চয় দেখছেন। তো সেইগুলো সরকারের আগে লক্ষ্য হওয়াটা উচিত। সেই দিকে সরকারকে বেশি কাজ করতে হবে, বা সেই দিকে সরকারকে বেশি খরচ করতে হবে। তাহলে সেটা একটা গোটা জাতি এগোবে। আর ওই মহিলাদের যাদের অর্থের প্রয়োজনও নেই, তাদেরকেও দেওয়া, যেহেতু ভোটটা নিতে হবে, সকলকে দিচ্ছি বলতে পারবো, কি মা বোনেরা পাচ্ছেন তো লক্ষ্মীর ভাণ্ডার। এই যে একটা পলিসি চালু করা হয়েছিল, আগের সরকার চালু করে গেছিল, এতে করে মানে এইভাবে এগোতে পারে না একটা জাতি, কখনো এগোতে পারে না। যার ক্ষমতা নেই, যেমন এই যে যারা শারীরিকভাবে অক্ষম কাজ করবে, কেউ চোখে দেখতে পান না ঠিক মতো, কার হাত পা ঠিক মতো করে চলে না, তাদেরকে দিন না। তার জন্য তো অবশ্যই সরকার থাকবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদেরকে আমরা বলছি, তাদের জন্য সরকার দেবে, আরও বেশি করে দেবে। তো এখানে বলা হচ্ছে তারা যে ভাতাটা পেতেন তার সঙ্গে অন্নপূর্ণাটাও যুক্ত হচ্ছে। আমি তো বলবো তাদেরকে আরও বেশি করে দেওয়া হোক, 1,500, ওদিকে 3,000, 4,500। তো একজন অক্ষম মানুষ, তারও তো সংসার থাকতে পারে, আছে, ফলে তার ক্ষেত্রে কিন্তু ওই 4,500 চলে না। আর যে মানুষটির সক্ষম হাত পা সচল আছে, কাজ করার ক্ষমতা রাখেন, তাকে বসে 3,000, আর যার ক্ষমতা নেই কাজ কর্মের, তাকে 4,500। এই দুটো তুলনা করলে বিরাট কিছু না। আমার বক্তব্য সবসময় থাকে তাদের জন্য আরও বেশি করে দেওয়া হোক। যারা ওই সচল কাজ করবে, সক্ষম,
দক্ষ সব দিক দিয়ে, তাদেরকে বসে বসে সরকার টাকা দেবে 3,000 টাকা, এটা আমার কাছেও অনেকটাই ভারী লাগে। কিন্তু কি হবে, কিছু করার নেই। এখন সব বন্ধ করতে গেলে সমস্যা আছে, কারণ ভোটের সময় বলা হয়েছিল এবং বলার প্রয়োজনও ছিল। লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু একটা মহিলা সেকশনে ভোটটাকে পুরো গ্রাব করে নিয়েছিল না, তাহলে সেখান থেকে টলাতে গেলে লক্ষ্মীর ভাণ্ডারকে টলাতে হতো। অফার দেওয়ার একটা অবস্থা হয়ে গেছিল, প্রয়োজন হয়ে পড়েছিল। অফার এমনটাই দিতে হবে যাতে করে টনকটা নড়ে যায়, একেবারে ডাবল অফার। তার ভোট ফায়দা অবশ্যই এসছেও, পরিবর্তন এসছে। ফলে এখন সকলকে বন্ধ করতে গেলে তো পুরো জুমলা হয়ে যাবে। আমি রেজাল্টের পর বলেছি, যে যা ভাববেন ভাবুন, পরিবর্তন এসে গেছে। এবার মানুষকে সঠিক বার্তা দিন যে আমাদের সামনে লক্ষ্য হচ্ছে এই রাস্তাঘাট, এই অমক তমক, যেগুলো খুব প্রয়োজন, রাজ্যের ভগ্নদশা। সুতরাং আমরা এদিকে করছি। আর হ্যাঁ, একেবারে যারা পিছিয়ে পড়েছেন তাদেরকে আমরা কিছু সাহায্য করব, এটা বলে একেবারে দরকার হলে হাত জোর করে ক্ষমা চেয়ে কাজ শুরু করুন। আমার এটাতে মত ছিল। আমি দেখবেন সবসময় অন্নপূর্ণা যোজনার এই টাকা নিয়ে আমি সবসময় আপত্তি করেছি। এই ভাতা দিয়ে সস্তা রাজনীতি হয়, জাতির উন্নতি হয় না, এটা আমার প্রথম থেকে ছিল। যাই হোক, ওনারা অতটা ঝুঁকি নিচ্ছেন না, ফের ভোট নিতে হবে। আবার যদি পরে বলা হয় যে আপনারা যা বলছেন, তখন তো কিছু বলতে হবে না ভোটের সময়, তখন বলবেন দূর আপনারা তো এরকম বলেন, আপনারা দেন না। ফলে একটা বাধ্যবাধকতা চলে এসছে, ফলে ওনাদেরকে দিতে হবে। তো ওনারা অনেকটা কাটছাট করেছেন। তো সেদিক দিয়ে ভালো, রাজ্যের কোষাগারে কিছুটা হলেও একটা সাশ্রয় হবে। কিন্তু আমি এটা ভাবছি, এই যে কাটছাট হয়েছে, যেটা আমি বলছি যে ঠিকই আছে, আরও কাটছাট করা উচিত। কিন্তু এর দেখবেন এই যতজনকে কাটছাট করা হচ্ছে তাদের মধ্যেও একটা বিরাট রিয়াকশান চলে আসবে এই সরকারের বিরুদ্ধে। কারণ যেহেতু ওনারা ভুলও করেছেন। ওনারা যেখানে প্রচারে গেছেন সব বলে দিয়েছিলেন সকলকে দেবো। এটাও বলেছিলেন যতক্ষণ না এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন, যত টাকা পেতেন, তারা সেটা পাবেন, কন্টিনিউ হবে। ফলে এই কথাগুলো ওনারা সব বলেছিলেন। তো ফলে যেহেতু বলেছিলেন যে সকলকে দেব, ফলে ওনাদেরকে এখানেও ফাঁপড়ে পড়তে হবে। দেখবেন এর পরেও রিয়াকশন হবে। জাতির স্বার্থে একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে যে পলিসি এখনও পর্যন্ত নেওয়া হয়েছে, এটা খুব ভালো পলিসি। কারণ ভুলভাল লোককে টাকা দেওয়া, শিল্পপতির লোককে টাকা দেওয়া, বাড়িতে ইনকাম মাসে 1 লাখ ইনকাম ট্যাক্স দেওয়ার মতো জায়গায় চলে এসছে, সেই পরিবারকে টাকা দেওয়া, যিনি নিজে ইনকাম করছেন তাকেও টাকা দেওয়া, এটা হতে পারে না। ফলে এই যে কাটছাট করা হয়েছে, যতটা কাটছাট করা হয়েছে সেটাও মন্দের ভালো বলবো। আর ওই জমি জায়গার যে ব্যাপারটা বলছেন না, গ্রামগঞ্জে ওটা রাখছেন না, পুর নিগম এলাকাতে 50 শতক জমি থাকলে তাকে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু বাকিদের ক্ষেত্রে এই পুরসভা, ছোট পুরসভা এলাকা বা গ্রামে রাখা হচ্ছে না। কিন্তু আমি এটাও জানি, একটা গ্রামে এমন বাড়ি আছে, এমন জমি জায়গা তাদের সম্পত্তি আছে, তাদেরকেও এই টাকাটা দেওয়ার কোনো অর্থ হয় না। কিন্তু ভোট বড় বালাই, ফলে সকলকে বাদ দিলে এমনিতে রেড়ে উঠে গেছে, গ্রামগঞ্জে আরও রেড়ে উঠে যাবে। সুতরাং ওগুলোকে শিথিল করা হয়েছে। তো যাই হোক, এই যে শিথিল করা হয়েছে, কিন্তু আমি খুশি হলেও আমি জানি একটা বড় অংশের মানুষ খুশি হবেন না। এবং যাদের নাম বাদ গেল, ওই মহিলারা, পরিবারে যতই ইনকাম হোক, দেখবেন তাদেরও একটা বড় অংশ খুশি হবেন না। আসলে মাইন্ড সেট করে দেওয়া হয়েছে। আগের সরকার তো মাইন্ড সেট করে দিয়ে গেছিলো, সে বড় সমস্যাটা তৈরি করে দিয়ে গেছে। আর এই শাসকও কৌশল অবলম্বন করেনি। এরা যদি প্রথম থেকে বলতো যে আমাদের একটা এরকম যোজনা শুরু হবে, আমরা এরকম টাকা দেব, সকলকে দেব না বলে একটু কৌশল করে, তাহলে হয়তো এখন অতটা জোর দিয়ে কেউ বলতে পারতেন না। কিন্তু এখন যেহেতু ওনারা বলে ফেলেছিলেন সকলকে দেবো, এখন দেখবেন হয়তো ওনাদের সেই বক্তব্য বের করে এখন ডিসপ্লে করা হবে যে দেখুন শুভেন্দু অধিকারী এই বলেছিলেন, দেখুন অগ্নিমিত্রা পাল এই বলেছিলেন, আর দেখুন আজকে কি করেছেন। এই হচ্ছে দ্বিচারিতা বলে দেখবেন এটা নিয়েও ক্যাম্পেন হবে। ফলে এটাকে সামলাতে হবে, আর মানুষকে বোঝাতে হবে আমরা কি করতে চাই, আর যেটা করতে চাই সেটাও করে দেখাতে হবে। শুধু অন্নপূর্ণা নিয়ে বিজি হয়ে গেলে হবে না। অন্নপূর্ণা থেকে যেমন কাটছাট করা হচ্ছে, ওনারা বলছেন প্রকৃত প্রাপকদেরকে আবার টাকা পয়সা দিচ্ছি, খুব ভালো কথা। তাহলে এবার যে টাকাটা বাঁচছে, আর প্রকৃত প্রাপক যদি আরও কোনোভাবে খুঁজতে হয় খুঁজুক, কিন্তু বাকি টাকা এদিক থেকে নিশ্চয়ই সেই অংশটা সাশ্রয় হবে সকলকে না দেওয়ার কারণে।
এই টাকা আরও অন্যত্র টাকা পয়সা যেগুলো সব আছে সেগুলো নিয়ে প্রকৃত উন্নয়ন, এ তো ব্যক্তি উন্নয়ন কিছু মহিলার পরিবারে অ্যাকাউন্ট দেওয়া, এবার প্রকৃত সামগ্রিক যে উন্নয়ন, রাস্তাঘাট, কাজকর্ম, আর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। আমি যেটা বলেছিলাম যে এই সচল সক্ষম ব্যক্তিদেরকে নগদ টাকা পয়সা না দিয়ে ওইসব টাকা পয়সা পরিকাঠামো তৈরিতে কাজে লাগাক, আর এখানে শিল্প কলকারখানা আরও বৃদ্ধি করা হোক, কর্মসংস্থানের জায়গা তৈরি করা হোক, মানুষকে কাজ দেওয়া হোক। 3,000 টাকা বসে বসে একজন সুস্থ সবল মানুষকে দেওয়া, তো 3,000 টাকা মানে তো কম না, কম না। তো ওই টাকা ওইভাবে না দিয়ে ওই টাকা অন্যভাবে অন্যদিকে কাজে লাগিয়ে পরিকাঠামো তৈরি করা বা মানুষকে আরও কাজের জায়গা করে দেওয়া, সেখানে মানুষের যে শ্রম সেটাকে কাজে লাগাও, তাহলে তিনিও কিছু দিলেন, কিছু পেলেন। তাহলে দেওয়া আর তার বিনিময়ে পাওয়া দুটোরই কিন্তু মূল্য থাকবে। যিনি পাচ্ছেন তিনিও সচল সক্ষম হচ্ছেন, আর যিনি সোসাইটিকে, সমাজকে দিচ্ছেন, তার একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে জাতিতে। এ করেই তো একটা জাতি, একটা দেশ, একটা রাজ্য এগোবে, তাই না? আমাদের এখানে সস্তার পলিটিক্স করতে 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 আবার বলছি সর্বনাশটা কিন্তু আগের সরকার করে গেছে, আর সেটার সঙ্গে পাল্লা দিতে হচ্ছে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে। তো এইসব করতে গিয়ে এরকম একটা সাড়ে সর্বনাশ অবস্থা হয়ে পড়ে রয়েছে। তো যাই হোক, সামাল দিতে হবে। আমরা অনেক স্বপ্ন নিয়ে সরকারটাকে এনেছি, যেমন এদিকে কাটছাট করে খানিকটা সাশ্রয় করার চেষ্টা করা হলো এবং খুবই সঙ্গত আমার মনে হচ্ছে। আমি জানি না, আমাকে হয়তো এ বিষয়ে কেউ বলতে পারেন। তো আমি যেটা চাইবো, যেমন এদিকে কাটছাট হলো, ওদিকের কাজটাও যেন দেখতে পাই। নতুন সরকার কাজ করছে, পরপর বাকি কাজগুলো এগুলোও করতে হবে, দ্রুত গতিতে করতে হবে। সরকারের কিন্তু বদনাম অনেকটাই হয়ে গেছে কথা না রাখার বিষয়ে। এবার কথাগুলো আরও ভালো করে রাখার ব্যাপারটা দেখতে হবে। তো সেগুলো করে নিজের ইমেজকে ফিরিয়ে আনতে হবে। আমি গত 3 দিন ধরে সরকারের নানান দিক দিয়ে সমালোচনা করেছি, কারণ মানুষের কথা শুনছি না, মানুষ বলছেন, আমি সেগুলোই জাস্ট মানে বলছি আর কি আমার চ্যানেলের মাধ্যমে। তো সরকারের যেটা একটা অন্য ইমেজ টাইপের, মানে বাজে একটা ব্যাপার এসে গেছে না, দেখছেন মানুষ কথা বলছেন। ফলে ইমেজটাকে নতুন করে ফেরাতে গেলে নতুন করে কাজের মাধ্যমে দেখাতে হবে। আমরা আশাবাদী যে নতুন সরকার যেসব সমালোচনা হচ্ছে সেগুলোকে শুনে, যেগুলো প্রয়োজনীয়, সামনে সবার আগে প্রয়োজন, সেগুলোকে প্রাধান্য দিয়ে তত্তর করে এগিয়ে যাবে। যদি এগিয়ে যায়, 3 দিন ধরে যে কথাগুলো বলে আসছিলাম সেই কথা কমবে, রাজ্যের উন্নয়নের বিষয়ের ব্যাপারটা আরও সামনে আসবে। কারণ আমাদের একটাই লক্ষ্য পরিবর্তনের, যেটা ছিল প্রকৃত উন্নয়ন। সেটা দেখতে পেলে আমাদের ভালো লাগবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।